ফেরিঘাটে যাচ্ছে না। আমার নিজের উপজেলা গলাচিপা লঞ্চঘাট বা ফেরিঘাট, সেই ফেরিঘাট থেকে মূলত অনেকক্ষণ দাঁড়িয়ে আছি যে এই কারণে যে এখন জোয়ারে এগুলো ফেরিঘাটে গাড়ি ওঠার, বিশেষ করে যদি কেউ প্রাইভেট কার নিয়ে যেতে চায় উঠতে পারবে না, যতক্ষণ জোয়ার থাকবে মোটরসাইকেল নিয়ে দাঁড়িয়ে ছুটতে পারবে না, গাড়ির সাইলেন্সারে পানি ঢুকে যাবে, মানুষও হেঁটে যাওয়ার উপায় নেই, কোমর সমান পানি। একটা ফেরিঘাট এইখানে রোডটা তো অন্তত ভালোভাবে থাকা দরকার ছিল। এখন যদি জরুরিভাবে ধরেন একটা গ্রামের একটা মানুষ একটা অসুস্থ হয়ে পড়ে, হসপিটালে যাওয়ার জন্য এখন অ্যাম্বুলেন্স এইখান থেকে পার হইতে পারবে না। এই হচ্ছে গত 16 বছরের উন্নয়নের নমুনা। উন্নয়নের কথা বলে আপনারা দেখেছেন লক্ষ লক্ষ কোটি টাকা দেশ থেকে পাচার করেছে। আমি আমাদের জায়গা থেকে এরকম অনেকেই এখন যার এলাকার, বিশেষ করে ছাত্র যুবক তরুণদের মধ্যে আন্দোলন সংগ্রামের কারণে যাদের একটু পরিচিত অবস্থান আছে কিংবা লোকালি এখন রাজনীতি করছে, তারা হয়তো যার পরিচিতি সেই অনুযায়ী কিছু উন্নয়নমূলক কর্মকাণ্ড করার চেষ্টা করছে। কিন্তু এইগুলা স্থানীয় যারা নির্বাচনের প্রতিনিধি তাদের দেখার কথা এবং তাদের কাজ করার কথা। স্থানীয় এই সরকারের প্রতিনিধি না থাকার ফলে কিন্তু এই কাজগুলোতে বিঘ্ন হচ্ছে। এখন এই রাস্তাটা করবে, এই দায়িত্বটা কে নেবে? আমি নেব, আমি তো নির্বাচিত প্রতিনিধি না। আমার কথা অফিসিয়ালি কে শুনবে? ইউনোর সে হয়তো সরকারি দায়িত্বে আছে, সে এক জায়গাতে আরেক জায়গায় ট্রান্সফার হবে, সে কাগজ দিবে, দপ্তরের কাগজ চালাচালি করতে অনেক সময় লেগে যাবে। অন্যান্যরা এভাবে কথা বলবে, কেউ দায় সারা ভূমিকা নেবে, আর মানুষের যে দুঃখ কষ্ট দুর্দশা সেটা কিন্তু লেগেই থাকে। সেই জায়গা থেকে স্থানীয় সরকারের যে নির্বাচনের প্রয়োজনীয়তাটা বিশেষ করে এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। কারণ হচ্ছে যে স্থানীয় সরকারের প্রতিনিধি না থাকায় উপজেলার চেয়ারম্যান নাই, পৌরসভার মেয়র নাই, পৌরসভার ধরেন বর্জ্য ব্যবস্থাপনা অন্যান্য কাজ এগুলোর কোনো দায়িত্বশীল লোক নেই। ওই অর্থে সরকারি অফিসাররা, ইউনো কিংবা এসিলেনরা, তারা একদিকে কত দায়িত্ব সামলাবে? তাদের তো একটা নিজেদেরই দায়িত্ব আছে। এবং বিশেষ করে সাধারণ মানুষের সেবা নীতি গিয়ে নানান ধরনের একটা ভোগান্তির শিকার হচ্ছে। এই জন্য আমরা শুরু থেকে বলছিলাম কিন্তু যে জাতীয় নির্বাচন আগে স্থানীয় নির্বাচনটাও দিতে পারে, এতে করে মানুষের কিছুটা স্বস্তি মিলতে পারে। এখন ইউনিয়ন পরিষদ ব্যতীত অন্যান্য জায়গার কিন্তু স্থানীয় নির্বাচনের জনপ্রতিনিধি নাই। আর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা যেহেতু আওয়ামী লীগের আমলে নির্বাচন, কেউ আওয়ামী লীগের কেউ আওয়ামী লীগেরই বিপক্ষে স্বতন্ত্রভাবে লড়াই করেছে, কিন্তু এখন জোর যার মুল্লুক তার, অর্থাৎ যার যত পেশি শক্তি, যার যত হ্যাডাম, সে যে চেয়ারম্যানরা বলছে যে আপনি ফ্যাসিস্টের দোসর, আপনি আমার কথা না শুনলে আপনার পুলিশে দেবো, মামলা দেবো, এইভাবে দেখা যায় তাকে একটা জিম্মি করে অনেক জায়গায় কাজ করানো হচ্ছে, যার ফলে সেও স্বাধীনভাবে কাজ করতে পারছে না, আতঙ্কে থাকছে। সেই জায়গা থেকেও আমরা বারবার বলছি যে প্রয়োজনীয় ইউনিয়ন পরিষদও বিলুপ্ত করে দেওয়া হোক এবং দ্রুত সময়ের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচনের বিষয়ে সরকার একটা কার্যকর ভূমিকা প্রয়োজন। এবং যারা এলাকার উন্নয়নে কাজ করছেন, এলাকার জনপ্রতিনিধি হইতে চান ভবিষ্যতের নেতা, তাদেরও উচিত এই সমস্ত বিষয়গুলো তুলে ধরা এবং এর আপনার প্রতিরোধে একটা ব্যবস্থা নেওয়া। আশা করি অন্তত এই লাইভের পরে ফেরিঘাট ওখান থেকে আমরা নদীর ওই পার পারাবো, ওটা বলে হরিদেবপুর, এই সাইড গলাচিপা, এখানে বসে আছি এই প্রাকৃতিক সলিউশনের জন্য। অর্থাৎ ভাটা হইলে এইখান থেকে গাড়ি নিয়ে যাবো, এই একটা অবস্থা উপজেলা শহরের। চিন্তা করেন তো, যদি এইখান থেকে একটা ব্রিজ হওয়ার কথা, ব্রিজের জন্য দীর্ঘদিন অপেক্ষার পরে গত সরকারের সময় টেন্ডার হয়েছিল, সেটি প্রতিযোগিতাপূর্ণ না হওয়ায় আবার রিটেন্ডার হয়েছে। আশা করি এখন খুব শীঘ্রই একটা দক্ষ মানসম্মত প্রতিষ্ঠানের মাধ্যমে ব্রিজ নির্মাণটি হবে। কিন্তু ব্রিজ নির্মাণ হইলেও এটার জন্য দেখা যায় 2-3 বছর লেগে যাবে। তার আগ পর্যন্ত অন্তত মানুষের নিরাপদ পারাপারের জন্য এবং সবসময় যেন গাড়ি পার হতে পারে, এই জন্য এই কাজটা করা দরকার। তো দেখি আমি হয়তো ইউনো সাহেবকে বলে যাব এইটার বিষয়ে পদক্ষেপ নেওয়ার জন্য। আর ডিসির বিষয়ে হয়তো এই বিষয়ে ডিসিকে বললেও পদক্ষেপ নিতে পারতো, কিন্তু পটুয়াখালীর ডিসি তিনি আর এক নতুন হারুন বেনজির, একটা ধুরন্ধর প্রকৃতির লোক, বিএনপির একজন সাবেক ছাত্র নেতা হাসান মামুন, তার সাথে সখ্যতা করে আর লোকাল দু একজন নেতার সাথে সখ্যতা করে তিনি এই পটুয়াখালীতে একটা সিন্ডিকেট করেছেন। বিভিন্ন জায়গা থেকে, বাজার থেকে টাকা নিচ্ছেন, ঘাট থেকে, হাট বাজার ইজারা দিয়ে নিজের লোককে দিয়ে পয়সাপাতি কালেকশন করছেন। দু এক জায়গায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান যাকে গ্রেপ্তার করছে সরিয়ে নিজের পছন্দের লোক দিচ্ছেন। আবার দু এক জায়গায় যে প্যানেল চেয়ারম্যান বিএনপির লোক, ভিন্ন মতের লোক থাকলেও তাদেরকে দিচ্ছেন না, সেটি আমাদের
গোলখালা না আমখালি গোলখালি ইউনিয়নে এরকম একটি ঘটনা ঘটেছে যে চেয়ারম্যান প্যানেল চেয়ারম্যান সবাই মেম্বাররা তাকে সমর্থন করেছে, কিন্তু ডিসি দেন নাই। কারণ ডিসির যে ওস্তাদ বা ডিসির যে বস হাসান মামুন নাকি তাকে সিগন্যাল দেয়নি। তো এই রকমের আমার ডিসিরা এখনো ডিসিগিরি করছে, এটাও আমাদের জন্য একটা আশ্চর্যের বিষয়। যাই হোক, এই বিষয়েও ইতিমধ্যে ডিসির অপসারণ নিয়ে বিভিন্ন ধরনের কথাবার্তা প্রতিবাদ হয়েছে পটুয়াখালীতে। তিনি যাদের কিন্তু চাউল ডাল দেন, সুযোগ সুবিধা দেন, এই সমস্ত কিছু লোককে নেতাদেরকে সংগঠনকে অনুরোধ করেছে তার পক্ষে যেন একটা প্রোগ্রাম করে। এই জন্য আমরা ডিসিকে বলছিলাম যে ডিসির উচিত ওনার রাজনীতি করার ডিসিগিরি বাদ দেওয়া, কারণ এই ধরনের ধুরন্ধর এবং এই ধরনের মানসিকতার লোক সরকারি বা প্রজাতন্ত্রের কর্মচারী হতে পারে না। আশা করি তার বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় এবং সরকার দ্রুত একটা পদক্ষেপ নেবে।